হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বলতে 11টা বাজে, তাও বলতেছি গুড মর্নিং। আর এতক্ষণ শুয়েই ছিলাম, ওই জন্য চুলটুলের অবস্থা তোমরা দেখতেই পারতেছো। সর্দি লাগছে। আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, তবে আমার ছোট ননাস বাড়িতে আসছে। দিনহাটা তো ভাড়া থাকে জানোই তো, ওই দিদি নামটা লিখে দেয়। আর গাইনো ডাক্তারের ওখানে এত ভিড় হয় বলে বোঝানো যাবে না। আর মানে সর্দিটা না মানে ওরকম না যে মানে একদমই থাকতে পারতেছি না বা অসুবিধা হইতেছে, ওরকমটা না। কিন্তু হ্যাঁ একটু আছে। তো বাড়িতেই তো তোমরা জানোই ঘরোয়া ট্রিটমেন্ট করতেছি। তবে আজকে আর গেলাম না, দেখি আর কি যাব। আর এটা ডাক্তার বলছিল দুদিন পরে এটা মানে খুলে মলম দিয়ে গেছে, ইয়া দিতে আর কি বলে এটাকে, মানে এই যে এটাকে কী বলে, যাই হোক এগুলো দিয়ে ইয়ে করতেও বলছে। তো চলো এখন একটু খাবো আর কি। সকালে খাইছি, মুড়ি খাইছি, মুড়ি খেয়ে আবার শুয়েই ছিলাম, এতক্ষণ ভালো লাগতেছিল না। এখন তো জানোই শরীরটা দুর্বল হয়। আর আমার অলরেডি মুখ ঠুকগুলো ফুলে গেছে, সবাই বলে যে মুখ ঠুকগুলো ফুলে যাইতেছে। ঠোঁটগুলো মানে মোটা হইতেছে নাকি, নাক ঠাকগুলো জানি না ঠিক, সবাই বলতেছে ওইভাবে, তো হবেই, স্বাভাবিক তাই না। এখন একটু লাস্টের দিকে চেহারাটার একটু অন্যরকম পরিবর্তন হয়, মুখ চোখগুলো অন্যরকম হয়। আমি সবারই দেখি, সব প্রেগনেন্ট মহিলাদেরই দেখি, হয়তো আমারও এখন হবে আর কি। যাই হোক। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। ঘর থেকে বাইরে বের হয়ে দেখি বাবারে বাবা, কি কাঁঠাল খাওয়া লাগছে ধুম। আমি কিন্তু এখানেও মানে 2বার কাঁঠাল খাইছি, কিন্তু 2 দিন মানে কাঁঠাল খাওয়ার পর থেকে মা বলছে একদম আর কাঁঠাল হাত দিবি না। আর আমিও বলছি না ঠিক আছে, প্রথম 2 দিন খাইছি আর কাঁঠাল খাবো না। স্নান করলাম আর শ্যাম্পু করছি আজকে, অনেক দিন থেকে না মানে শ্যাম্পু হচ্ছিল না। পরে আমার হাতের দিকেটা খুলছি, এই যে দেখো, দেখা যায় কি যায় না ভালো করে, এই দেখো। তো খুলছি আর কি হাতের ইয়েটা, আজকে 3 দিন হলো। এখন এই যে এই মলমটা দিছে, তো মলমটা হচ্ছে লাগাবো। আর সাথে ওই ব্যান্ডেডটা আছে, ওটা দিব না এখন। এটা তোমাদের দাদাভাইকেও আমি লাগিয়ে দিয়েছিলাম পেটের মধ্যে, যে ওই যে কাটা জায়গা ছিল ওইটা জায়গায়। তো দেখা যাক কবে শুকাই, এত ব্যথা করতেছে কি বলবো আর তোমাদের, মানে এই যে দেখো সেই ব্যথা করতেছে। আরও আজকে জল একটু বসছে কাটা জায়গাটাতে, আরও অবস্থা একেবারে। তো এখন দেখি কবে শুকে হয় বলি আর তোমাদের, সেই ব্যথা করতেছে। যেদিন অমন হয়েছিল এমন করে ধরে রাখছি, রক্ত বন্ধই হয় না এমন অবস্থা। মানে যেটুকু রক্ত খাওয়া দাওয়া করে বাড়াইছি মানে সেইটুকু শেষ। আর এই যে স্নান করলাম, বোন করাই দিল শ্যাম্পু, কী যে করলো ভগবান। এই যে দেখো হাতের হচ্ছে আমার এই অবস্থা। আর তোমাদের সাথে না আজকে আমি কিছু কথা শেয়ার করব, তো আমার বেবির হার্টবিট নিয়ে আর কি। হ্যাঁ, তো অনেকটা কনফিউশনে আছি, ডাক্তারকে বলেছি, তবু মানে কি বলবো আর মন মানতে চাইছে না। তো তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করবো, তোমরা একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখবে। তো স্নান টান করে না খাওয়া দাওয়া করেছি, করে সিঁদুর টিঁদুর কিছুই দিইনি আজকে, মানে শুয়ে পড়েছি, শরীরটা না আমার ভালো ছিল না বেশি একটা। তো তারপরে দেখলাম এই 3টার দিকে আর কি আমার শ্বশুরমশাই এসেছে দেখা করতে। তো পাশে আমাদের ব্যাংক আছে বাড়ির পাশে ওই দিকে, আর ওই ব্যাংকটাই কিন্তু আমাদের মানে আমার শ্বশুরবাড়িরও ব্যাংক, প্লাস থানাও কিন্তু ওই বাড়ি এই বাড়ি দুইটাই একই। তারপরে বিডিও অফিসেও দুইটাই একই, মানে মানে দুইজনেরই মানে দুই বাড়িরই একই। তো অনেক সময় কি হয় দরকার হয় এদিকে আসে, তো তখন কিন্তু আমার মানে বাবার বাড়িতে কিন্তু আসে। হ্যাঁ, আর বেশি একটা দূর না, যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি, তার জন্য এরকমটা হয়ে থাকে। তো আমার শাশুড়ি মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, বড়াই আচার করেছে, দেখো বড়াই আচার। তো সেই বড়াই আচার পাঠিয়ে দিয়েছে একদম গরম গরম। আর তার সাথে আমসত্ত্ব, একটা মানে গাছের আমের আম, প্লাস আবার কিনে আনার পরেও আমসত্ত্ব করেছে। আমার শ্বশুরমশাই আবার নটকো বলি আমরা এদিকে, তো সেই নটকো আবার কিনে নিয়ে এসেছে আমার জন্য। তো আর আম নিয়ে এসেছে। আমি তো সেই নটকো খেতে পারবো না, টক টক তো জানোই একটু আছে, তাও একটা খেয়েছি, ভালোই টেস্ট আছে মোটামুটি আর কি। তো মা আবার আমার শ্বশুরমশাইকে আম কেটে দিল, যেহেতু মানে কিছু খাবে না বাড়িতে বলে ভাত টাত খেয়ে এসেছে, তো তার জন্য আম কেটে দিল। তারপর সুপারি টুপারি খাওয়ার পরে কিন্তু মানে শ্বশুরমশাই কিন্তু চলে গেছে। হ্যাঁ,
তো তারপরে এদিকে আমার একটা পার্সেল এসেছিলো। তো এখন যেহেতু মানে আমার না অনেক কিছু কেনাকাটাও আছে, বলতে 2টা হাউস কোট নিব ভাবছি। হ্যাঁ, 2টা হাউস কোট নিব। আর আমার তো প্রায় নাইটিগুলো তোমরা দেখো সামনে বুক কাটা না, এমনিতে নর্মাল নাইটি আর কি। তো ভাবছি 2-3টা সামনে বুক কাটা নাইটিও নিতে লাগবে, 2টা হাউস কোট নিতে লাগবে। আরও ধরো আরও অনেক কিছু টুকটাক কেনাকাটা আছে, তো সেগুলো করতে লাগবে। হ্যাঁ, আর এখন আমি কোন বাড়িতে যাব না যাব সেটাও একটা ব্যাপার আছে ভাবনা চিন্তার। হ্যাঁ, তো সেটা জানিয়ে দিব, এখনও অবধি মানে হয়নি যে আমি কোন বাড়িতে যাব বা কোন বাড়িতে থাকবো। হ্যাঁ, তবে সেটারও একটা ব্যাপার আছে, কোন বাড়িতে যাব থাকবো, তার জন্যে অনেক কিছুরই কেনাকাটারও ব্যাপার আছে। তো আমাদের কিন্তু বেবি না হওয়া পর্যন্ত বেবির কিন্তু কোনো জিনিস কেনা যাবে না, কেনা বারণ। হ্যাঁ, আমার জিনিস কিন্তু আমি নিতে পারি, আমার যেটা ইচ্ছে আর কি, কিন্তু বেবির কিন্তু কোনো জিনিস আমরা নিতে পারি না। অনেকে দেখবে কিনে রাখে, কেনে, কিন্তু আমাদের কিন্তু ওগুলো নিয়ম নেই। তো সন্ধ্যাবেলা আমার ছোট পিসি এসেছিল আমার ছোট কাকিমাকে দেখার জন্য। আমার কাকিমা কিন্তু খুবই অসুস্থ। তো এসেছে দেখার জন্য। আর আমার কাকিমা হচ্ছে বাবার বাড়িতে আছে, কারণ এখানে তেমন দেখাশোনার কেউ নেই। আর ওখানে হচ্ছে তার মা বাবা আছে, ভাই আছে, ভাই বউ আছে। আর এখানে তো তেমন কেউ নেই, তোমরা সবাই জানো। তো সেই পিসি দেখতে এসেছিলো, দেখে আবার। আর আমার হচ্ছে কাকিমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি খুব কাছাকাছি, মানে বেশি দূর না আর কি। তো দেখতে এসেছিলো, দেখে আবার এই বাড়িতে আসছে। তো পিসি অনেক কিছু নিয়ে এসেছে, তো সেটাই এখন খাওয়ার চলছে। আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো এখন। তো আমার 5 মাসে যেটা আর কি করা হয়েছে, কি গ্রোথ স্ক্যান না, এনটি স্ক্যান না কি যেন বলে, নামও ভুলে গেছি। তো ওটাতে না আমার বেবির হার্টবিট আর কি খুবই কম এসেছে। হ্যাঁ, 120 থেকে 160 এর মধ্যে থাকা উচিত আর কি, ভালো। তো আমার কিন্তু বেবির হার্টবিট কিন্তু 120 থেকে একটু বেশি এসেছে। হ্যাঁ, তো তারপর আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি যে ডাক্তারবাবু এত কম হার্টবিট বেবির। হ্যাঁ, তো বলে ডাক্তার কিন্তু সেরকম কিছু বলেনি, বলছে ঠিক আছে আর কি। আর আমি বাকি সবার কাছে শুনি তাদের বেবির হার্টবিট প্রায় 140-এর উপরে থাকে, 140, 150, 160, 146, 55 এরকম থাকে। আমি অনেকের শুনেছি, অনেকেরই বেবির হার্টবিট কিন্তু এরকম। আর আমার কিন্তু বেবির হার্টবিট আমার 3বার করা হয়েছে ইউএসজি, আরও হবে। একটা করেছি 1.5 মাসে, একটা 3 মাসে, আর একটা করেছি হচ্ছে 5 মাসে। তো আগের 2টাতে তুলনামূলক ছিল মোটামুটি, কিন্তু যেটা লাস্ট করেছি মানে 125-এর একটু, 120-র একটু বেশি। মানে আমি এরকম শুনিনি এরকম কারো বেবির হার্টবিট আর কি, মানে আমার দেখা আর কি। হ্যাঁ, তো তোমরা একটু প্লিজ জানাবে যে এটা কি নর্মাল। তাহলে সবাই বলে যে দিন দিন বেবির হার্টবিট আর কি কম হয় আর কম হতে আসে আর কি। তাহলে আমার 5 মাসেই বেবির হার্টবিট এত কম, তাহলে যে এই যে 8.5 মাস তো মানে করতে হবে। আর কয়েকদিন পরে আরেকটা আলট্রাসোনোগ্রাফি আমি করবো। তো সেটা থেকে আরও কম আসলে, 120-এর কম থাকলে তো মানে সেটা আর কি মানে ভালো না, নাকি 120-এর উপরেই থাকতে লাগবে। তো তোমরা একটু প্লিজ জানাবে কারো এরকম হয়েছে কি হয়নি, না কি সমাচার, প্লিজ একটু জানাবে। হ্যাঁ, ডাক্তারকে কিন্তু বলেছি, ডাক্তার বলেছেন এটা নর্মাল, মানে কোনো সমস্যা নেই। কিন্তু তবু আমার সেই 1-1.5 মাস থেকে মানে ওটাই একটা মাথার মধ্যে ঘুনঘুন ভিডিও বানাবো ভাবতেছি, তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি যেহেতু মানে প্রেগনেন্সির মানে শেয়ার করি না বেশি, একটা টুকটাক আর কি মানে ভিডিও দেই তোমাদের, বেশি কিছু শেয়ার করি না। তো তাই ভাবছি শেয়ার করব কি করব না এরকম। আমাদের দেখো ওই যে পিছনে দেখতে পাচ্ছিলে একটু আগে বিড়াল ছানা হয়েছে 2টা সুন্দর। আর এটা হচ্ছে সকালের ভিডিও। তো এখন তো একটা করে ব্লগ একদিনে শেষ করতেই পারি না। তো আমার হচ্ছে খেতে ইচ্ছে করছিল এগরোল। হ্যাঁ, তো বোন দেখো এগরোল বানাইছে বাড়িতেই নর্মালভাবে, যেভাবে বানায় আর কি, এভাবেই মানে আটা দিয়ে। ময়দাটা আমি অ্যাভয়েড করি খাওয়া, আগে থেকে ময়দাটা অ্যাভয়েড করি। যাদের না পিসিওডি আছে, এগুলো আছে, তাদের কিন্তু ময়দা একদমই অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, তো অ্যাভয়েড করবে তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল এই যে খাচ্ছি এখন খাবার, আর সবার জন্য আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো আছে। আর যেটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে তোমরা প্লিজ জানাবে কারো এরকম বেবির হার্টবিট এরকম ছিল কি না। পরে 8.5 মাসে যে গ্রোথ স্ক্যানে ওটাতে বাড়ছে নাকি আরও কমছে, 120-এর নিচে কারো ছিল কি ছিল না, আর 120-এর নিচে থাকলে কি সত্যিকারের অসুবিধা হয় না কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা
লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু ও ডিউটির জায়গায় চলে এসেছে। ও হসপিটালে তো 2 দিন ছিল, 2 দিন 2.5 দিন ছিল আর কি, চলে এসেছে। আর ডিউটিতে কিন্তু ও জয়েনও করেছে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।